আমরা দেখেছি বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির নিকটে তিনি দীর্ঘ 15 পাতার একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি বাংলাদেশের পূর্ণ সদস্য পদ স্থগিত করা, আইসিসির তহবিল বন্ধ, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া সহ বেশ কিছু সুপারিশ করেন এবং তিনি নিজেকে এখনও বিসিবির সভাপতি বলে দাবি করেন। আমার প্রশ্ন হচ্ছে যে তিনি কি আসলে নিজের দায়িত্ব থেকে সরে গেছেন বা দায়িত্ব হারানোর ক্ষোভে একটি দেশবিরোধী অবস্থান নিলেন কিনা? উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে, ভিডিও স্টেটমেন্ট দিয়েছে, আমি ওনার বক্তব্য শুনেছি, উনি কাজ করেন না, উনি অস্বীকার করেছেন। তো আলটিমেটলি এই চিঠির ব্যাপারে তদন্ত হওয়া দরকার। বাট বিসিবি যে বিএনপি যেভাবে প্রচণ্ড রকমের মানে দলীয়করণ করেছে, নাটক করেছে, ছেলে মেয়েদেরকে দিয়ে যেভাবে বাবা মায়ের ক্রিকেট বোর্ড বানাইছে, এটা খুবই দুঃখজনক হয়েছে এবং ভেরি আনপ্রফেশনাল হয়েছে। এবং নির্বাচন হয়েছে আমরা জানি, একদম মানে প্রপার রাজনৈতিক নির্বাচন হয়েছে আর কি, বিএনপির দলীয় নির্বাচন হয়েছে সেখানে। ওখানে কারা কাউন্সিলর ছিল, কারা ভোট দিতে পেরেছে পারে নাই, ওই টোটাল কাঠামো নিয়ে কথা বললে আপনাকে নাম তালিকা নিয়ে বলতে পারবো, লম্বা সময় লাগবে আর কি। এবং ভোটার কারা ছিল, সেখানে কোনো নির্বাচন হয়নি, এটা সিম্পলি বিএনপি দখল করছে আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যার কথা বললেন বুলবুল ভাই, উনি ভিডিও স্টেটমেন্ট দিয়েছে। এটা এর আগে আমরা শুনলাম ইন্টারিমে যখন অন্তর্বর্তী সরকারের সময়, তখন শুনেছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তারা দখল করেছে, এখন আপনি বলছেন দখল করছে, হাসিনার সময় হাসিনা দখল করেছে। তাহলে কি একই জিনিস যে কথাটা একটু আগে রেজাল্ট কমরানি বলছিল, খাইসলতের মধ্যে তো আমরা আছি নিঃসন্দেহে। কোনো তারপর হচ্ছে আওয়ামী লীগের যদি আপনি টিম দেখেন, যদি বোর্ড যেটা করেছে আওয়ামী লীগ দখল করে, তার চারপাশে মোটা দাগে 80 থেকে 90% লোক ক্রীড়া সংগঠক ছিল, তারা ক্রিকেটের সাথে ইনভলভ ছিলেন। আপনি তাদেরকে ফ্যাসিবাদ বলতে পারবেন, দালাল বলতে পারবেন, সবই বলতে পারবেন, আওয়ামী লীগ দখল করেছে, এটাও সত্য। কিন্তু এখন যাদেরকে নিয়ে বোর্ড গঠন করা হয়েছে তাদের অলমোস্ট 10-20% ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক নাই। ফুটবলারদেরকে এনেও আপনার এখানে বসানো হয়েছে, ব্যবসায়ীদেরকে, ছেলে মেয়ে, ভাই, চাচা টাচা সব মিলায় ঝিলায়। না, সেখানে আমরা অনেকে আপনি বলছেন, যেখানে আপনি যেটা বলছেন, কিন্তু আমরা জানি যে তাদের অনেকেই ক্রীড়া সংগঠক ছিলেন, কিন্তু নাম পরিচয়, বাবাদের রাজনীতির কারণে নাম পরিচয় তারা প্রকাশ করতেন না। প্রফেশনাল সাংবাদিক যারা স্পোর্টস নিয়ে লেখালেখি করে তারা কেউ এটা বলেন নাই। আমি যাদের লেখা পড়েছি, আমি আমার ইন্টারভিউ থেকে বলছি আর কি।